রাজধানীতে বর্ষা এখন আর শুধু স্বস্তির বৃষ্টি নয়, বরং ভোগান্তির আরেক নাম। অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক, থমকে যায় যানবাহন চলাচল, আর ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তবে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান দায়ী করেছেন নগরের বাসিন্দাদের অসচেতনতাকে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। আষাঢ়ের শেষ ভাগে আবারও চেনা রূপে ফিরছে বর্ষা। সাগরের সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে টানা বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে দেশ জুড়ে এমন বৃষ্টির প্রভাব থাকবে আরও কয়েকদিন। আর বর্ষা মৌসুমে ঢাকার এই বৃষ্টিও অতিমাত্রা নয়, বরং স্বাভাবিক। এখনও কিন্তু ঢাকায় যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে যে মডারেটলি হেভি টু হেভি, ঠিক আছে। এটা কিন্তু বর্ষাকালের কমন ক্রাইটেরিয়া, কারণ আপনারা জানেন যে জুলাই আগস্ট মাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এদিকে ভোর থেকে বৃষ্টিতে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়ক পর্যন্ত পরিণত হয়েছে জলাধারে। নগরবাসীর ভোগান্তি চোখে পড়ার মতো। এমন বাস্তবতায় রাস্তায় বেরিয়ে এসেছেন উত্তর সিটির প্রশাসক। হাঁটু জলে নিজেই পরিষ্কার করছেন ড্রেনে জমে থাকা পলিথিন সহ নানান আবর্জনা। এমন পরিস্থিতির জন্য তিনি দায়ী করছেন নগরবাসীর অসচেতনতাকে। কিছু কিছু জায়গায় একটা জটের সৃষ্টি হয়েছে, এটা আমি জলবদ্ধতা বলবো না, জলজটের সৃষ্টি হয়েছে। এখন আমি নিজে এসেছি এবং তদারকি করছি। দেখেন এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে, তা আমি দোকানেও গিয়ে দেখলাম তাদের সামনে বিন আছে, বাট বিন কেউ ব্যবহার করছে না, যেখানে যেখানে যত্র প্লাস্টিক ফেলে দিচ্ছে। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। জলজটে আটকে থাকা নগরবাসীর অভিযোগ, বছরের পর বছর সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, উন্নয়নের নানান প্রকল্প হয়েছে, কিন্তু বর্ষা এলেই একই চিত্র কেন? আমরা ঠিকভাবে প্লাস্টিক রাখি না, তারপর ড্রেনেজ সিস্টেম তো ওই লেভেলের না। গর্তের মধ্যে ভরে যায়, আমরা কাইতে ভরে যাই, পেথিনডাল লইয়া ভরে যায়। এই এলাকার কোনো পরিবর্তন নাই। যত দ্রুত সম্ভব যেন এটা সারানোর ব্যবস্থা করে, কারণ আমাদের অনেক হ্যাসেল হয়। সরকারকে নির্দেশ দিব এটা গুরুত্ব দেওয়ার জন্য। জলাবদ্ধতার নেপথ্যে নাগরিকদের অসচেতনতা যেমন একটি কারণ, তেমনি অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, ড্রেনেজ অবকাঠামোর সীমাবদ্ধতার কথাও বলছেন সাধারণ মানুষ। বৃষ্টি হলেই যেন থমকে যায় রাজধানী ঢাকা। ঘণ্টাখানেকের বর্ষণেই রাজপথ পরিণত হয় জলাধারে। আটকে যায় মানুষ, আটকে যায় যানবাহন। বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধা যেন এখনও অধরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।